Assalamu alaikum students. Welcome once again to my online class. I am Muhammad Isha Khan, assistant teacher, Haji Gosal Roda Nizam High School. Today I want to discuss with you about another important topics from your short syllabus. This is comparison of degrees. I hope you are ready with your writing materials. আসলে আমরা আমাদের বইয়ের ট্রান্সফরমেশন সেন্টেন্স বা সেমি সেন্টেন্স যে অংশ আছে ওইটা নিয়ে মূলত ওইখানে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যে ডিগ্রি পরিবর্তন ওই অংশটা নিয়ে আজকে কিছুটা আলাপ করব, কিছুটা আলোচনা করব। কম্পারিজন অফ ডিগ্রিজ এর মানে বুঝতে গেলে আমরা প্রথমে এই জিনিসটা বুঝতে হবে আমাদের যে ডিগ্রি পরিবর্তন কার হয়। একটা বাক্যের ভিতরে যখন অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভ দ্বারা আসলে কি বোঝায়? ভালো মন্দ অবস্থা সংখ্যা পরিমাণ। তাহলে কিরকম ভালো, কেমন ভালো বা কিরকম মন্দ, কতটুকু মন্দ, এই যে একটা অ্যাডজেক্টিভ তার তারতম্য হয় কিন্তু। তাহলে এই যে অ্যাডজেক্টিভের তারতম্য হয়, অ্যাডজেক্টিভের ভালো মন্দের কম্পেয়ার হয়, বিভিন্ন ধরনের বেশি কম এরকম হয়ে যায়, এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন অফ ডিগ্রিজ, অর্থাৎ অ্যাডজেক্টিভের তারতম্য। ডিগ্রি মানে ডিগ্রির বিষয়টার মানে বুঝতে গেলে আমরা এই অংশটা নিয়ে একটু প্রথমে আলাপ করব, সেটা একটু ভালো করে খেয়াল করব, তাহলে আশা করি এর মানটা বুঝবো। এখানে আমি কয়েকটা বাক্য লিখেছি। রাফি ইজ এ টল বয়। তাহলে রাফি একজন কি লম্বা বালক, কার সঙ্গে তুলনা হয়নি। দ্বিতীয় বাক্যে রাফি ইজ টলার দেন রবি। রাফি রবি সে লম্বা, এখানে কিন্তু আমরা তুলনা করেছি একজনের সঙ্গে। রাফি ইজ দ্য টলেস্ট অফ অল। রাফি সবার চেয়ে লম্বা। তাহলে এখানে কিন্তু রাফির সাথে একজন না, সবার সাথে তুলনা করেছি। তাহলে এখানে এই বাক্যগুলির রূপ দেখে আমরা বুঝতে পারছি যে ডিগ্রি তিন ধরনের। কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি হলো যখন কার সঙ্গে আমরা তুলনা করব না, উইথাউট কম্পারিজন। তুলনাহীন, তুলনা ছাড়া। তাহলে যখন আমাদের বাক্যবস্তুর অ্যাডজেক্টিভটা কার সঙ্গে তুলনা হবে না, তখন আমরা সে অবস্থাকে বলবো কি? ওই অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ কখন হয়? রাফি ইজ টলার দেন রবি। এখানে রাফির সঙ্গে আমরা তুলনা করেছি রবির সাথে। এখানে রাফি লম্বা কাছে রবির সাথে। তাহলে একজনের সঙ্গে তুলনা হলে একটি বস্তু আরেকটা বস্তুর সঙ্গে, এক ব্যক্তি আরেক ব্যক্তির সঙ্গে, এক স্থান আরেকটা স্থানের সঙ্গে তুলনা করলে এটা কম্পারেটিভ ডিগ্রি হয়। অর্থাৎ দুইজনের মধ্যে কোনো লেনদেন, দুই বস্তুর মধ্যে কোনো লেনদেন বা কিছু হলে এটা কম্পারেটিভ ডিগ্রি হয়। তাহলে এখানে দুইয়ের মধ্যে তুলনা, এটা হলো কি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারিজন between two এরপরে two things হতে পারে, two person হতে পারে, two place হতে পারে। two things, two place, two person এভাবে হতে পারে। সুপারলেটিভ হলো কি? রাফি ইজ দ্য টলেস্ট অফ অল। রাফি সবার চেয়ে লম্বা। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? আমরা কি বুঝলাম হলো রাফি সবার চেয়ে লম্বা। এখানে রাফির সাথে সবার সাথে তুলনা করেছি। তাহলে
অ্যাডজেক্টিভের অবস্থাকে আমরা বলবো সুপারলেটিভ ডিগ্রি, সবার সাথে তুলনা। comparison among all, সবার সাথে তুলনা। এখন আশা করি we are clear about positive, comparative and superlative, about the definition of positive, comparative and superlative. কারণ কি এমন করি আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের সংজ্ঞা সম্পর্কে কাকে বলে সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়েছি অনেকটা। এখন আমরা আলোচনা করব কিভাবে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ তৈরি করা যায় একটা অ্যাডজেক্টিভ থেকে। Now I am going to discuss with you about how can we make positive, comparative or superlative from an adjective. এখানে দেখো আমি লিখলাম ফল, ভালো করে খেয়াল করি এই ফল শব্দটা একবারও উচ্চারণ হয় যখন কোনো একটা ইংরেজি শব্দ এক সিলেবলের হয়, একটা শব্দাংশ যুক্ত হয় অথবা একবারও উচ্চারণ হয়, তাহলে আমরা ওই শব্দের সাথে কম্পারেটিভ করার সময় ইয়ার যোগ করব। তাহলে ইয়ার যোগ করব যখন একবার উচ্চারণ হওয়া কোনো অ্যাডজেক্টিভ থাকবে তার সঙ্গে ইএসটি যোগ করে দিয়ে সুপারলেটিভ। এবং আমরা সবসময় এটা মনে রাখবো কম্পারেটিভের পর দেন আর সুপারলেটিভের আগে দা, এই দুটা চিহ্ন দিতে আমরা কখনো ভুল করব না। এখানে আমাদের মূল বিষয়টা হলো আমরা কিভাবে কম্পারেটিভ সুপারলেটিভ করব এটা। তারপর দেখা যাক যদি আমাদের অ্যাডজেক্টিভটা বা ওয়ার্ডটা একবারে উচ্চারণ না হয়, সিলেবল যদি বেশি হয়, ডাইসিলেবল বা মনোসিলেবল এভাবে হয়, তাহলে আমরা কি করব? এখন আমি লিখলাম হলো বিউটিফুল, বিউটিফুল এই শব্দ উচ্চারণ করার সময় কি হয়? দুইবার উচ্চারণ হয়, বিউটিফুল। তাহলে আমরা মোর যোগ করে কম্পারেটিভ, মোর যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ। যোগ করে সুপারলেটিভ। তাহলে এরকম দুই বা তারও অধিক শব্দের অংশ থাকলে, অর্থাৎ একটা ওয়ার্ডকে যদি আমরা, একটা অ্যাডজেক্টিভকে যদি আমরা উচ্চারণ করার সময় দুইবার বা তারও অধিক শব্দ বেগে পড়তে হয়, বিউটিফুল, বাংলাদেশ, ইম্পর্টেন্ট, এইভাবে, তাহলে দুই অধিক হলে, একের অধিক হলে, অর্থাৎ দুই থেকে শুরু করে অন্যান্য সিলেবাস যুক্ত শব্দ বা অ্যাডজেক্টিভকে উচ্চারণ করার সময় আমরা কি করব? যদি আমরা মোর যোগ করে দিই, ওইরকম একের অধিক সিলেবাস যুক্ত শব্দের আগে মোর যোগ করে দিই, তাহলে কম্পারেটিভ, মোর যোগ করে দিলে সুপারলেটিভ। এরপর কত শব্দ আছে শেষে কি থাকবে? ওয়াই থাকবে। কতই শব্দ আছে শেষে ওয়াই আছে, যেমন ড্রাই, একটা শব্দ লিখলাম, এই ওয়ার্ডটার শেষে ওয়াই আছে। ওয়াই থাকলে আমরা সিলেবল কয়টা, এটা কয়বার উচ্চারণ হয় বা এই শব্দের অংশ কয়টা, এগুলি চিন্তা করবো না,
ওয়াই থাকলে এবং ওই ওয়াই এর আগে একটা কনসোনেন্ট থাকলে তাহলে ওয়াই এর স্থলে আই ই আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ। তাহলে ডি আর ওয়াই এর স্থলে আই ই আর যোগ করে কম্পারেটিভ এবং ওয়াই এর স্থলে আই ইএসটি যোগ করে সুপারলেটিভ। I repeat again, the word contains y. The word which has y at the last, and after and in front of y we have a consonant. শেষে আছে y, তার আগে y এর সামনে একটা কি আছে, consonant আছে। তাহলে we can use I instead of y and add er to make comparative. তাহলে I এর সঙ্গে er যোগ করলে comparative এবং I est যখন এড করে দিব তাহলে সুপারলেটিভ হয়ে যাবে। y আছে, y এর আগে যদি y এর সামনে যদি একটা কনসোনেন্ট থাকে তাহলে y এর স্থলে I হবে er যোগ করে comparative, y এর স্থলে I হবে est যোগ করে সুপারলেটিভ। এরকম আরো আছে ক্রাই, ড্রাই, যা যা পাওয়া যায় আর কি। কিন্তু যদি কোনো শব্দ থাকে যেটার শেষে y আছে কিন্তু y এর আগে ভাওয়েল আছে তাহলে er যোগ করে কম্পারেটিভ এবং est যোগ করে সুপারলেটিভ। এই যে y আছে, y এর আগে ভাওয়েল আছে তাহলে er যোগ করে কম্পারেটিভ, y পরিবর্তন হবে না, I হবে না, আর est যোগ করে সুপারলেটিভ। এরপর আরেকটা ইম্পর্টেন্ট রুলস নিয়ে বলি। আরেকটা ইম্পর্টেন্ট রুল হলো, আমি একটা শব্দ লিখলাম ডিআইজি, ডিগ। ভালো করে খেয়াল করে দেখবো এই শব্দের শেষে একটি মাত্র কনসোনেন্ট, তার আগে একটি মাত্র কি আছে, ভাওয়েল আছে। The word has only one consonant and only one vowel in front of the consonant. বা এই ওয়ার্ড শেষে কি আছে, একটি মাত্র কনসোনেন্ট এবং তার আগে only one vowel in front of the consonant. কনসোনেন্টের আগে একটি মাত্র কি ভাওয়েল আছে, তাহলে শেষের কনসোনেন্টটা দুইবার হবে। শেষের কনসোনেন্টটা দুইবার হবে er যোগ করে কম্পারেটিভ, শেষের কনসোনেন্টটা দুইবার হবে est যোগ করে সুপারলেটিভ। আবার বলি, কতগুলি অ্যাডজেক্টিভ আছে যাদের সর্বশেষ লেটারটা হলো, বর্ণটা হলো কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়েল আছে। তাহলে একটি কনসোনেন্ট তার আগে একটি ভাওয়েল, তাহলে সেটা কনসোনেন্টটা দুইবার হবে er যোগ করে যথারীতি কম্পারেটিভ এবং est যোগ করে অ্যাজ ইউজুয়াল সুপারলেটিভ তৈরি করতে পারবো। এছাড়া আর কিছু শব্দ, আর কিছু রুলস আছে যেগুলি নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করা যায়। আশা করি তোমরা পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করার জন্য মোটামুটি ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবা এই ক্লাস থেকে। I hope you have a good preparation to forward or to make interchange between positive, comparative and superlative. আমি আবার বলি, এছাড়া আরো কিছু রুলস আছে, আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে মূলত আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি, কম্পারিজন ডিগ্রি। ডিগ্রি কয় প্রকার? তিন প্রকার, এবং এগুলি আমাদের সেন্স সেন্টেন্সের একটা বা কম্পারিজন ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা অংশ। পজিটিভ ডিগ্রি হলো যখন কারোর সঙ্গে কোনো তুলনা হয় না, আর কম্পারেটিভ হলো একজনের সঙ্গে আরেকজনের, একটা প্লেসের সঙ্গে একটা প্লেস বা একটা স্থানের সঙ্গে একটা স্থানের তুলনা হবে, একটা বস্তুর সঙ্গে একটা বস্তুর তুলনা হবে যখন দুইজনের মধ্যে কোনো রকম সংগ্রাম, কোনো রকম লেনদেন হয়, তাহলে কম্পারেটিভ। এবং যদি সবার সঙ্গে একজনের সঙ্গে সবার তুলনা হয় তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। আর কিভাবে আমরা একটা অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ, সুপারলেটিভ এবং পজিটিভ তৈরি করি, কি কি যোগ করে, আমরা ইম্পর্টেন্ট রুলসগুলি এখানে শিখেছি। অন্য ক্লাসে আমি এর পরবর্তী ধারাবাহিকতায় আমরা এই ক্লাসটা করব। তোমরা ভালো থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ইনশাল্লাহ। উইল মিট সুন। আসসালামু আলাইকুম।